মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, এখন বাজে হচ্ছিল সকাল 11:15 মতো। তো আমি উঠলাম প্রথমে 8টার দিকে, দোকান খুলতে গিয়েছিলাম। তারপরে চা খেলাম, চা বিস্কুট খেলাম। তারপরে 10:30 খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত, ডাল আর আলু ভাজা। খাওয়া দাওয়া করে জাস্ট আসলাম। তো এখন থেকে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই। চলো বন্ধুরা, সাথে একবার দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু ভালো লাগবে। চলো আবার পরে আসছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে পৌনে 4টের মতো। তো তোমার সেই ব্লগ স্টার্ট করেছিলাম দোকানে থাকতে। তো তারপরে তোমার আর সামনে আসা হয়নি। তারপরে তোমার ওই যে দোকান বন্ধ করলাম 1:30টার দিকে। দোকান বন্ধ করে তারপরে বাজারে গেছিলাম। দোকানের কিছু মাল আনার ছিল, ওর জন্য আসলে কালকেও গেছিলাম, আবার আজকেও যেতে হলো। মানে কিছু মাল ভুলে গেছিলাম, তো তার জন্যই সেগুলো আনার জন্য ইমিডিয়েট দরকার ছিল। তো তার জন্যই ভাবলাম নিয়ে আসি, তার জন্যই সেগুলো আনতে চলে গেছিলাম, দিয়ে আসলাম। আর সব থেকে বড় কথা কি বলতো, ফালতু বাড়িতে বসে থাকলে তেমন একটা কাজও থাকে না। ওর থেকে মনে হয় কাস্টমার এসে ফালতু ফিরে যাবে, আমার একটু গাফিলতির জন্যে। ওর জন্য ভাবি যে যেটা লাগবে ফালতু বাড়িতে বসে না থেকে নিয়ে আসি। তো তার জন্যই চলে যাওয়া হয়, ঠিক আছে? তো তোমার গেলাম মাল নিয়ে আর আসার সময় মানে লাস্টের দোকানে মাল নিচ্ছি, নিয়েই চলে আসবো, সেই টাইমে পুরো বৃষ্টি মানে মেঘ করেছে। এবার ওই দোকানেই পড়ছে, হুট করে আমি আকাশের দিকে তাকিয়ে দেখি সত্যি মেঘ 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 বলতে বলতেই মাল নিয়ে গাড়িটা জাস্ট স্টার্ট দিয়েছি। একটুখানি আসতে না আসতেই পুরো মানে ঝড় উঠে গেছে পুরো। আর ভয় লাগছে, মনে হচ্ছে ঝড় উঠলে তো রাস্তায় বুঝতেই পারছো কেমন সমস্যা। আর আকাশে পুরো কালো মেঘ। তো আমি জোরে চালিয়ে আসলাম একটু, তারপরেই আসলাম। আসার পরে এখনো সেই ঝড় হচ্ছে, মেঘ ডাকছে। আর আকাশও একদম অন্ধকার, পুরো মেঘ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আর এখন মনে হয় বৃষ্টিটা আসলো। হ্যাঁ, এখন পড়ছে বৃষ্টি একটু একটু, তাও অতটাও হচ্ছে না, ঠিক আছে? তোমার এই জাস্ট এখন বৃষ্টিটা শুরু হলো। আর তোমার আমি তো ভয়তে ভয়তে আমি ভাবছি কী হবে, বৃষ্টি চলে আসলে সমস্যা হয়ে যাবে। তো তার জন্য তাড়াহুড়ো করে তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে চান করলাম, চান করে পুজো দিলাম। পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত, ডাল, মিষ্টি আলু ভাজা, আর তোমার মাছের ঝোল, পোনা মাছ আলু দিয়ে ঝোল, ঠিক আছে? এগুলো খাওয়া দাওয়া করেই জাস্ট ওপরে আসলাম। এখন একটু রেস্ট নেবো, নিয়ে আবার দোকানে যাবো, ঠিক আছে? তো দেখো, অনেকদিন পরেই বৃষ্টিটা হচ্ছে। কদিন ধরে শুধু মেঘ মেঘ করছে আর ঝড় হয়, মেঘটা কেটে যায়। তো আজকে মানে বৃষ্টিটাই আলটিমেট শুরু হলো। তো দেখো, এই যে এখন একটু একটু হচ্ছে, অল্প না, অতটাও এখনো শুরু হয়নি, এখনো হাওয়াটা আছে বাইরে। দেখো, এই জানলাটা দিয়ে দিই না, এই জানলাটা দিয়ে না চলে হাওয়া দিচ্ছে তো, কাঁচের জানলা, জানলাটা দিয়েই দিই। এই যে জানলাটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নিয়ে আবার দোকানে যাব, ঠিক আছে? চলো আবার পরে দেখা করছি। দেখো বন্ধুরা, এখন বাজে রাত 10:15-20 মতো। তো সারাদিন তো ব্লগই করতে পারলাম না। তো তোমার দুপুরের টাইমে ওই যে একটু করলাম, তারপরে তো ঝড় বৃষ্টি বিশাল। তো তারপরে তোমার একটু শুলাম, শুয়ে তো কারেন্ট মানে তোমাদেরকে বলছিলাম কারেন্ট চলে যাবে, কারেন্ট চলে যাবে করতে করতেই কারেন্ট চলে গেল, গিয়ে তো দুবার আসলো। মানে এসে সেকেন্ডের মধ্যেই আবার চলে গেল, একটু শুতেও পারলাম না। আর ঘরের মধ্যে ভ্যাপসা গরম, বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে, তাও ঘরের মধ্যে একটা ভ্যাপসা গরম। তো তারপরে ওরকম কারেন্টের অসুবিধা হলো। তারপরে 5:30টার দিকে উঠে দোকানে চলে গেলাম, রেডি হয়ে দোকানে গিয়ে দোকান খুলতে গেছি, আবার কারেন্ট চলে গেল, পুরো অন্ধকার। ওইভাবে বাতি জ্বালিয়ে জ্বালিয়ে দোকানের সব মাল গুছালাম, গুছিয়ে তারপরে সেই কারেন্ট গেল, আর কারেন্ট আসে না আসে না করতে করতে সেই সন্ধ্যেবেলা। তারপরে ও সন্ধ্যেবেলা একটুখানি এসেছিল, দিদি চা দিয়ে আসলো, তারপরে সন্ধ্যে দিলাম, সেই সময়টা কারেন্ট ছিল। তো তারপরে আবার কারেন্ট গেল, বৃষ্টিও শুরু হলো তখন আবার। তো শুরু হয়ে তারপরে কারেন্ট আসলো প্রায় ওই 9টা 9:30টার দিকে। তো তোমার কারেন্ট আসলো, কারেন্ট আসলে তারপরে তোমার আসলো, তাও কারেন্ট এসে সিরিজ লাইন হয়ে গেল, এখনো সিরিজ লাইন হয়ে রয়েছে পুরো। মানে তোমার এই যে এলইডি রডগুলো জ্বলছে, দোকানেও তাই এলইডি ল্যাম্পগুলো জ্বলছিল, নাই জ্বলছে না। তো ঠিক করার জন্যও মনে হয় ঠিক মানে চেষ্টা করছে, বাট দুবার কারেন্ট গেল, তাও সেই দুবার আবার রিটার্ন কারেন্ট আসলো, সেই সিরিজ লাইনই আছে, মানে একটা ফেজ সিরিজ লাইন হয়ে আছে।
তো হচ্ছে হলো তোমার এই তো ব্যাপার, তো তার জন্য একটুও ব্লগও করতে পারিনি। আসলে ক্যামেরা অন করবো, কারেন্টও নেই, অন্ধকার পুরো। দোকানেতেও জেনারেটর ছিল, কিন্তু দোকানে তো আর সম্ভব হয়ে ওঠে না। তোমরা তো জানো আমি ঘরে আসলেই মানে তোমাদের সামনে আসি, আর দোকানে যদি কিছু ভিডিও করার হয় সেটা করে রাখি, এটাও করি। কিন্তু হচ্ছে হলো তোমার ঘরে তো কোনো ভিডিওই করতে পারিনি। এখনও তো কনফিউজ, মানে ভয়ে ভয়ে ছিলাম যে কীভাবে ভিডিওটা শেষ করব। এবার হচ্ছে হলো কারেন্টটা নেই তার জন্যেতে, তো তারপরে দেখলাম কারেন্টটা এক্ষুনি আসলো, জানি না আবার কখন চলে যাবে। যেহেতু সিরিজ লাইন হয়েছে, তো আবার মানে ঠিক করার জন্য চলেও যেতে পারে। তো তার জন্য ভাবলাম যে না, আগে ব্লগটা শেষ করে নিই। তো অন্ধকারে বসেই ছিলাম। তো হচ্ছে হলো তোমার রাতে খাবো হচ্ছে হলো ম্যাগি। তো তার জন্য এই যে ম্যাগিটা বানিয়ে নিয়ে এসেছি, এখনই খাওয়া দাওয়া করবো। এই যে এখানে দেখছো ম্যাগি, এটা কি এগ ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম, এখন এটাই খাবো। তো এটা বানিয়ে নিতে নিতেই মানে আমারও বানানো শেষ হয়েছে আর কারেন্টটাও চলে গেছে। তো তারপরে হচ্ছে হলো তোমার এই ওপরে আসলাম, ওপরে এসে বসেছিলাম। বসতে বসতে ভাবলাম না, ফোনের আলোটা জ্বালিয়ে বিছানা টিছানাগুলো করতে লাগে। বিছানা করলাম, তারপরে হচ্ছে হলো তোমার ওই যে আলমারিতে হচ্ছে হলো তোমার কিছু হচ্ছে হলো তোমার ওই যে আসন টাসন মানে টেবিলে পাতার কাপড় টাপড় সব ছিল, ওগুলো দিদি কেচে দিয়েছিল। ওই যে ঠাকুরের ওখানে নিয়েছিলাম পুজোতে হালখাতার দিন দোকানে, তো সেগুলো তুললাম। তো তুলে সব কাজগুলোই কমপ্লিট করে নিলাম, নিয়ে হচ্ছে হলো তোমার এখন খাওয়া দাওয়া করবো। ওর জন্যই ভাবলাম যে ব্লগটাও শেষ করে দিই, না কারেন্ট চলে গেলে আর ব্লগ শেষ করতেও পারবো না। তো তার জন্যই আসলাম এখন তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।